ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, দরসুল কোরআন অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত এর তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং সারাংশ আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, যুয়িনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, কামনার আসক্তি, ভালোবাসা। কি সেই মানুষ স্বভাবগতভাবেই যে বিষয়গুলোকে মানুষ পছন্দ করে এবং ভালোবাসে, এখানে কয়েকটি বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো মিনান নিসা, মহিলা। 2 নম্বর ওয়াল বানিন, সন্তানাদি। ওয়াল কনাতিরিল মুকান্তরাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, এবং রাশি রাশি সোনা রূপা। এগুলোকে স্বভাবগতভাবেই মানুষ ভালোবাসে, খুব পছন্দ করে এবং খুব আগ্রহ এই জিনিসগুলির প্রতি রয়েছে। ওয়াল খৈলিল মুসাওয়ামাতি, এবং চিহ্নিত ঘোড়া। ওয়াল আনআম, এবং গবাদি পশু। ওয়াল হার্স, এবং শস্যক্ষেত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এসব বিষয় হলো ইহজীবনের ভোগ সামগ্রী। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, কিন্তু আল্লাহ তাআলা তারই কাছে রয়েছে হুসনুল মাআব, একদম উত্তম উৎকৃষ্ট আশ্রয়স্থল, ঠিকানা আল্লাহ তাআলার কাছে রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বোঝালেন যে স্বভাবগতভাবেও এই মানুষরা এই সমস্ত বিষয়কে তারা মহাব্বত করে এবং ভালোবাসে। আল্লাহ তাআলা এগুলি কেন দিয়েছেন? কারণ হলো আল্লাহ তাআলা এই সমস্ত কিছু প্রিয় বস্তু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে পরীক্ষা করবেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, তো জমিনের উপর যা রয়েছে সেগুলোকে আমি জমিনের শোভা বানিয়েছি। লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তাদেরকে পরীক্ষা করার জন্য যে কে সবচেয়ে সুন্দর আমল করে। প্রকৃতপক্ষে উৎকৃষ্টতম আশ্রয়স্থল বা ঠিকানা বা পুরস্কার যা স্থায়ীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এর চেয়ে উৎকৃষ্ট জিনিসের সংবাদ কি আমি তোমাদেরকে দিব? লিল্লাযীনা তাকাও, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য রয়েছে। অর্থাৎ দুনিয়াতে এই সমস্ত বিষয় পাওয়ার পরে পরীক্ষায় উত্তীর্ণ হবে, এগুলার পিছনে সে পড়বে না, এগুলোকে অন্তরে বসবাস জায়গা দিবে না। দুনিয়াতে যতটুকু প্রয়োজন বাস এগুলি এতটুকু অন্তরের মধ্যে সে জায়গা দিবে বা এগুলোর জন্য এই পরিমাণ মেহনত করবে। এবং যেই বিষয়গুলিকে এখানে বলা হয়েছে এগুলোকে তারা হালাল পন্থায় তারা ব্যবহার করবে, কোনো হারাম পন্থায় তারা সমস্ত বিষয়কে তারা ব্যবহার করবে না। এরকম যদি হতে পারে, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, যদি মুত্তাকি হতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন, ইনদা রাব্বিহিম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। খালিদিনা ফিহা, তারা 1-2 দিনের জন্য না, তারা অনন্তকালের জন্য চিরস্থায়ীভাবে তারা ওই জান্নাতের মধ্যে তারা বসবাস করতে পারবে। সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জান্নাতের সংবাদ দিচ্ছেন। জান্নাতটা কেমন হবে? জান্নাতটা চিরস্থায়ী হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছ? তখন তারা বলবে, হে আল্লাহ, আপনি তো আমাদেরকে সব দিলেন, জান্নাত দিলেন, আপনার প্রতি আমরা
কেন সন্তুষ্ট হব না? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদেরকে আজকে একটা স্পেশাল ঘোষণা আমি তোমাদেরকে শোনাবো। সেটা কি? যে আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টিকে চিরকালের জন্য অবধারিত করে দিলাম। আজকের পর থেকে আর কোনো দিন তোমাদের উপর আমি রাগান্বিত হব না। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে তারা জান্নাতের মধ্যে বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, এবং জান্নাতের মধ্যে রয়েছে পবিত্র স্ত্রীগণ, যাদের হায়াজ নেফাস বা এই ধরনের কোনো খারাপ কোনো বিষয় তাদের নেই। পবিত্র স্ত্রীগণ জান্নাতের মধ্যে থাকবে। শুধু তাই নয়, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি জান্নাতের মধ্যে থাকবে। কোনো রাগ গুসা ক্রোধান্বিত কখনো বান্দার প্রতি হবে না। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। তবে জেনে রাখো আল্লাহ তাআলা সকল বান্দাকে ভালোভাবে দেখছেন, যে তোমরা দুনিয়াতে ভালো আমল করছো কিনা, নাকি দুনিয়ার এই সমস্ত বিষয়ের পিছনে পড়ে তোমরা আখেরাতকে বরবাদ করে দিয়েছো, এটা আল্লাহ তাআলা দেখবেন। তো এই জান্নাত পাবে কারা? শুরু দিক দিয়ে বললেন যারা তাকওয়া অবলম্বন করে। আরও কিছু গুণ আল্লাহ তাআলা বলছেন, যারা বলে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না, এবং যারা বলে হে আমাদের প্রতিপালক, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, ফাগফির লানা, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের গুনাহগুলি, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করেন। মুত্তাকিনদের গুণাবলী কিন্তু এটা। আরও কিছু তাদের বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ তাআলা উল্লেখ করছেন আস-সাবিরিন, তারা ধৈর্যশীল হবে, ওয়াস-সাদিকিন, এবং তারা সত্যবাদী হবে, ওয়াল কানিতিন, এবং তারা ইবাদত গুজার হবে, আল্লাহর জন্য তারা বিনয়ী হবে, ওয়াল মুনফিকিন, এবং তারা আল্লাহর রাস্তায় অর্থ ব্যয়কারী হবে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং শেষ রাত্রে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হবে, আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চাইবে। তো মুহতারাম হাজিরিন, আমরা আজকে সূরাত আলে ইমরানের 14 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত আজকের দর্শে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 7টি বিষয়, যেগুলো স্বভাবগতভাবেই মানুষ পছন্দ করে, 7টি বিষয়কে তারা ভালোবাসে, এই 7টি বিষয়ের মাধ্যমে বান্দাদেরকে পরীক্ষা করবেন। আরও অনেক বিষয় রয়েছে অন্যান্য আয়াতের মধ্যে। তো এই সমস্ত বিষয় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। যদি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারি, আমরা তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত এবং জান্নাতের এই সমস্ত নিয়ামত রয়েছে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা কিছু গুণাগুণ উল্লেখ করলেন, মুত্তাকি বান্দাদের গুণাগুণ, যে তারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে নিজেদের গুনাহের জন্য, এবং আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে, এবং তারা ধৈর্যশীল হবে, তারা সত্যবাদী হবে, এবং তারা ইবাদত গুজার হবে, এবং তারা শেষ রাতিতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন মুত্তাকিনদের এই সমস্ত গুণাবলী আমরা যেন অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান।